কোনো শব্দ করি না। লোকজন চলে আসলে আমি যে পাগল না সেটা প্রমাণ হয়ে গেল। তুই যে আমার পাগল সাজায় পাগলা কাটাতে পাঠাইছিস চাইনিজ যাবে সব কিছু না, দুটো কথা বলে চলে যাবো রে। এই লাস্ট কথা তোর সময় মেয়েরা ভালোবাসেছি আমরা করে, এর থেকে বেশি ভালোবাসা যায় বল। স্যার ঝামেলা হয়েছে তো, এটা নষ্ট হয়ে গেছে। মিনারিটার কোনো দেরিব স্যার, অটো করে দিই, বাড়িতে সামনে পড়ছে। আরে এতদিন পরে বিদেশ থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি আর তুমি অটো ফটোর কথা করছো। অটো করে দোলো ভাই না কিরাম আছিস? কতদিন পর আপনার দেখলাম। তুই যাতে পারবি? এই এসি বেসি ধান্দা বাদ দিয়ে আমার অটোতে এসে ওঠা, পুরো বাতাস খেতে খেতে পেট ঢোল করে যায়। শুরু কর। ফোনটা বন্ধ কেন? মানুষকে এমনিই কয় স্বামী বিদেশ, কিচ্ছু করার নাই। মানুষটারে সে তখন থেকে ফোন দিতেছি। আর এত টেনশন করার কি আছে? বুঝি সবই বুঝি। কি বুঝবি? হ্যাঁ, বিয়ে করছিস? স্বামী আছে? ধুর, আপনি শুধু মস্করা করেন দুলা ভাই। শুনেছি যে আপনার নাকি মাথা খারাপ, আপনি নাকি মাথা খুব গরম থাকে, মেলা গরম থাকে। আপনার শালা বাদল ওই কিন্তু আমাকে সবার কাছে বলে এত চাল বাদ দিয়ে দিবি। আমি আমার একটা সোনিয়া মুডের মধ্যে আছি, বুঝলি? ডিস্টার্ব করিস না। না এসে বলিস যে সারপ্রাইজ দেবো, তুমি ভিতরে ঢুকলি তো সেটা হবে না। ভাড়া তোর কত বল দিবি? ভাড়ার কথা আপনার কত দিল ভাই? ভাড়া তো দিল ভাই 30 টাকা, 10 টাকা ভাড়া কি ধর 40 টাকা দিয়ে দিলেন। তো আসলে পাগল, মাংস খাদি পারবো না, মাংস খাতে ইচ্ছে করে না। এই সানিয়া, তুই বললি যে এই জামাই মাথা গরম, আমি তো দেখতেছি আগের মতোই আছে। পুরুষ মানুষের রাগ না থাকলে হয়, আমার মেলা রাগ। এখন যদি তোমার বাড়ি মেরে মাথা ফাটাই দেবে তখনই খুব ভালো লাগবে। তোমার নামে আগে থেকে বলে রাখছিলাম এইসব কথা তুমি তোমার জামার সামনে বলবা না। দুবাই 3 দিনের মাথা ফাটাইছে। ঠিক আছে, না জামাই বাবাজি, কি ব্যাপার? তুমি হাত ধুচ্ছ কেন? মানে মাথাটাই তো খাইলে না। এটা কামলা ডাইকে আনবো, দুজন মিলে খাবো। একা আমাকে খাওয়ার পর ভোগ তো তোমার জন্য রান্না করছি। একটু ভক্তি বেরোবো, এলাকাটা ঘুরে থাকবো, হাওয়া খাবো। তুমি এখন বাইরে যাবে না? তো পাগল আমি যাবো আর আসবো। যাও লাগবে না, মাত্র খাইছি, রেস্ট নাও। থাক না, তুমি তো বুঝো না মা, এখন কোথায় কি যেন ঘটায় ফেলে, কাজ নিয়ে আমার মাথা ফাটায়। কিরে আদিল্লাহ সকালে কই যাস? দুলা ভাই আইতে, দুলা ভাই তাহলে মতো খুব পছন্দ করে। তোর দুলা ভাই নাকি অ্যাক্সিডেন্ট করছে, আচ্ছা ভালো হইছে? আপনি তো কইলো অর্ধেক ভালো হইতে। কোন দুলা ভাই? সোনিয়ার জামাই বেন শট দেখে তো ভালোই মনে হয়। সাবু কিরাম আছিস? জি ভাই ভালো। একটু শরীরটা মেসেজ করে দিবি ভাই, এখন তো একটু হাতের কাজ আছে, মানে যে শেষ করতে হবে। দিস ওনার হওয়ার পরে দিস আমারে। ভাই তারপরে আমার দোকানটা বন্ধ করে একটু বাড়ি দিতে হবে। বোনের জামাই আসছে, এমার্জেন্সি যাওয়াই লাগে। এই বেটা ভাই আইছে, বেটা একটু দে না কাজটা কইরা। পাতি সমস্যা পাগল। কি বলি তুই? কিরা পাগল? তুই বেলেট নাই কিসের জন্য? এই শালা সেলুন চালাস। একটা মানুষ যদি এলাকার মধ্যে ভালো পেতাম, ফালতু লোকজন সব দেখো সচ্ছ কেন? বাজারে জাতি বাড়ি মানুষ করছে পাগল, অটোওয়ালা করছে পাগল। না, তোর এই ভাই বাদল সে সব জায়গায় ছড়াই বেড়েছে, পাগল হয়ে গেছে। কি বলে ফেলছি? তুমি এরকম করবা? তুমি আসছো এই জন্য সে তোমার জন্য দেশি মুরগি ছাগল করে আমারে পাগল বানায় আর ছাগল খাওয়ানো কোনো দরকার নেই। তোমরা ছড়াইছো 10 তলাতে পড়ে আমার মাথায় আঘাত পাইছেন, পাগল হয়নি। এখন ওর জন্য তুমি আমার সাথে এরকম ঝগড়া করবা? এই শ্বশুরবাড়ি থাকার খাই সামান নিতে গেছে, মিষ্টিতে আমার মুখ মাইরে আমার কটা টাকা দাও চলবে। সব তো তোমারই টাকা। আসার পর থেকে আমি ব্যাংকে যাওয়ার সময় পেয়েছি যে তোমার জন্য টাকা উঠে নিয়ে আসবো। আমি তোমার জন্য কতদিন ধরে অপেক্ষা করছি, তুমি আমার জন্য একটা রাত থাকতে পারবে না? এর আশাটাই তো আমার ভুল হয়। আজকে রাতটা থাকো, মানে আমি তোমার কাছে কিভাবে মুখ দেখাবো? কখনো তোমার কাছে কিছু চাইবো না। কন্ট্রোলের মতন দেখা যায় না। রাগ কিসের জন্য তুমি যাও? এই চোখে পানি পড়লে কিন্তু আমার কিন্তু আজকাল চারটা অন্যরকম লাগতেছে। চারটা দেখে মনে হচ্ছে যে চাঁদ কনফিউশনে পড়ে গেছে। কিসের কনফিউশন? ও ভাবতেছে যে কিটা বেশি সুন্দর, তুমি নাও। এ তো যেন তেন পাগল, যেভাবে পুরানারে মারছে। তুই কিভাবে শেয়ার হলি যে তোর দুলাভাই তো মাথা ফাটাইছে? আতে আর কি আতে, দুলা ভাই তারা আমার ছেলের কি অবস্থা করছে? আমার মেয়ের তো মেরেই ফেলাবে। এই ছেলের সঙ্গে তো সংসার করা লাগবে না, ওরে তুই তালাক দিয়ে দে। তোমার মাথা ঠিক আছে? এই সোনিয়া, কি হয়েছে? আরে কার মাথা ভাবিছে? যান আমাদের সমস্যা আমরা সলভ করবো, যান। আম্মা, আরে দরজা বাইরে তো কিরা খাইছে? কালকে তোমার মাথা ভাবি দিবা, এটা একটা ব্যবস্থা না দিলে আমরা যাবো না। লাতে থাপ্পড় দেবো, যা এখান থেকে। বলতেছি দরজাটা বাইরে তো কিরা খাইছে? কি হলো? আপনার কত দূর? তাড়াতাড়ি আসেন। আমি তো তোমার লাপের দরজা ভাইকে ভালো হবে। আরে ভাই কি করতেছেন আপনারা? ইনজেকশন দিতেছেন কিসের জন্য ভাই? সাইডে দেন। আপনি কান্নাকাটি করেন না, ও তো আপনার একা ছেলে না। আনোয়ার সুস্থ হয়ে যাবে আম্মা, আনোয়ার আমি সুস্থ করি।
ভাই আপনার ভুল করতেছেন ভাই, আমার কোনো এডিকশন নেই ভাই। সব পাগলই একই কথা কয় রে ভাই। ইনজেকশন দেওয়ার দরকার নেই, বিদেশে থাকে ওই বেড়াতে আইছি ভাই। ভাই আমার কথা ভাই কথা করতেছেন না। শুয়োরের বাচ্চা, তোর পাগলামি আমি ছড়াই। ও আহরে মারতেছে বা আমরা দুটো পা ধরে মার ধরে। আসসালামু আলাইকুম। আমার নামে একজন রোগী আসছে না পরশুদিন, আমরা কি একটু আমার সাথে দেখা করতে পারি? আমি একটু দেখা করবো আমার ছেলের সাথে, আমাকে একটু দেখা করে দাও বাবা। সে যদি এখন একটা অ্যাক্সিডেন্ট ঘটায় এর দায়ভার কে নিক? দূর থেকে দেখা করবো বাবা। আচ্ছা ঠিক আছে, আপনারা আমার সাথে আসুন। নামাজ খাওয়া নিয়েছি, নামাজ পড়া বুঝেছো, বডি আবার দোয়া কর বাবা। ভাই আমার মা করবে যে কোনো মূল্য সুস্থ দেখতে চাই, দরকার হলে সব বিক্রি করে ফেলবো, সুস্থ করে তোরে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। মাশাআল্লাহ, মেয়ের আগে একটা বিয়ে হয়েছে, জামাই পাগল, এগুলো শুনছি। কাকে হচ্ছে আমাদের গার্জিয়ান, আমাদের এই নিয়ে কোনো ঝামেলা নেই। আপনি যদি চান তো সামনের সাথে আমরা শুভ কাজটা সেরে ফেলতে চাই। ঠিক আছে, মানে আপনারা বললেন আগামী সপ্তাহে ঘটকের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে। দেখলাম ভালো রাখছো। আমার ইচ্ছা ছেড়ে নেই, আমি বিয়ে করব। আমি জানি ও আমার লাইফে একদিন ফিরে আসবে, আমি ওর জন্য সারা জীবন অপেক্ষা করবো। তোমার ভালো হবে না এইভাবে, তুমি নিজের জীবনটা তুই নষ্ট করে দিবি। আমি তোর শাশুড়িকে ফোন দিয়েছি, এসে তোর সাথে কথা বলবে। বিয়ান সাহেব বললো তুমি বুঝতে চেষ্টা করতেছো না, দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। আমি বলতেছি তুমি রাজি হয়ে যাও। এই কথা আর কখনো বলবে না। সে সহ্য করতে পারবে? জবে কখন সে তো এখন কাউরিই চিনতে পারে না। ডাক্তার বললো তার পাগলামি নাকি আরো বাড়ছে, তুমি আরো মত করো না। রবিয়া পরীক্ষাইছো তো, রোগ না থাকলে পরে ওষুধ রোগ ভালো করবে কিরম করে বলেন দিন। তবে মা ছাড়া তো তোমার কাছে কেউ আসবে না। কি করছে আমার বউ আসবি না? আরে বুড়া, আমি যদি 1 বছর পাগল থাকে তাহলে সেই মেয়ে কি সেই স্বামীর সংসার করে? তোমার বউয়ের আগামী শুক্রবার বা জুম্মা বিবাহ। সব থেকে সুন্দর 3 দিন ইনজেকশন দেওয়া হয়নি মানে কি? কি খেলাটা না দেখালাম আমার। এইটার জন্য যে আমাকে কি পরিমাণ অ্যাক্টিং করতে হয়েছে 1 বছর। শোকে কেউ কেউ মারে, ইনজেকশন শেষ, মেরে অজ্ঞান নামে নেবো, তাড়াতাড়ি অজ্ঞান হয়েছে। অপরাধ কি ভাই? ওরে বাবু, অপরাধ নেই, অর্ডার আছে। অর্ডার আছে? প্রতিটা মানুষের সাথে আমাকে অ্যাক্টিং করতে হয়েছে। আমার সচ্ছল ভাইটা, ওকে দিয়ে তো পুরো এলাকার মধ্যেই ছড়িয়েছে আমার স্বামী পাগল। এত কষ্ট করে পড়াশোনা করেছে কি ওরকম কামনার সাথে সংসার করার জন্য? অপরাধ নেই, অর্ডার আছে, অর্ডার আছে। শুনেছে যে আপনার নাকি মাথা খারাপ। এটা তাতে চামচ পাগল। কি এত চিরে চিরে কিসের? জোলার ভাই আপনারা দিলে একটা কথা কই, আমি পাগল না রে ভাই। পাগল পাগলই তো একই কথা কয়, আমি পাগল না। আচ্ছা জোলার ভাই, আমি যদি প্রমাণ করে দেই যে আমি পাগল, একটা ছোট্ট দাবি, সেটা কি পূরণ করবেন? খুব ঠিক আছে, বলো বলেন দিন, এটা কিসের আংটি? কিসের আবার স্টিল? এটা হচ্ছে হোয়াইট গোল্ড। পাগলে কি বলে? আমিও বলতে পারি পাগলে কি কয়, এটা হোয়াইট গোল্ড। এই আংটিটা নিয়ে আপনি জুয়েলারি দোকানে যাবেন, জুয়েলারি দোকানদার যদি বলে যে এটা স্টিল, তাহলে পরে তো আমি পাগল হিসেবে থেকে যাবো। যদি বলে যে না এটা হোয়াইট গোল্ড, আমার দামটা একটু পূরণ করবেন ভাই। আচ্ছা ঠিক আছে, যাও। যদি বলে হোয়াইট গোল্ড, আপনি বেঁচে ফেলবেন, আমার কোনো আপনি তোমার কথা তো সত্যি শোনার, ওটাকে আপনি নিয়ে যান, আমার কোনো তাল। আপনি আর কেউ না জানুক, আপনি তখন জানিয়ে গেছেন যে পাগল। আজকে রাত্রিবেলা আপনি আমার একটু সাইডে, সকাল হওয়ার আগে আমি ধ্যান ঢুকে পড়বো। কোনো শব্দ করি না, লোকজন চলে আসলে আমি যে পাগল না সেটা প্রমাণ হয়ে গেল। তুই যে আমার পাগল সাজায় পাগলা কাটাতে পাঠাইছিস, চাইনিজ সব কিছু না, দুটো কথা বলে চলে যাবো রে। লাস্ট কথা তোর সঙ্গে, মেলা ভালোবাসেছি আমরা করে, দেখতে বেশি ভালোবাসা যায় বল। আমার নিজের চরিত্র মনে আছে জানিস, এইবারই ছাদের করে দাঁড়ায় তোর বলেছিলাম, ছাদে কলম আছে, তোর কলম তো পুরোটাই কলম করি।
বলতে পারতি আমারে যে তুই মোস্তাকের সঙ্গে পর বিয়ে করতেছিস? আমার পাগল বাড়ায় সাল্লি পাগলা কাটাতে পাঠায়। কিসের জন্য করেছিস বল দেখি? আমি তো তোর কোনোদিন ভালোবাসিনি। মুস্তাকের মধ্যে আমার ভালোবাসা খুঁজে পাইছি। আমি আমার ভালোবাসার জন্য সবকিছু করতে পারি। তোর ভালোবাসা মাইরে ফেলেছি আমি। শোনা কনফিডেন্স আছে। কিন্তু আমাকে তো আপনার হেল্প করতে হবে। বা আপনার কি কাউকে সন্দেহ হয়? স্যার মনে হচ্ছে যে ওই যে খানোয়ার ছেলেটার বাসায় একবার দেখছিলাম। গতকাল তোমার স্ত্রী একজন আততায়ীর হাতে খুন হয়েছে। আমি ভুল করি, সেই কারণেই তো স্যার আমার এই জেল হয়েছে। স্যার নামটা দিয়ে যাবে।